অনেকেই এখন চাকরিচ্যুত। ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এইসব অভিযোগের সত্যতা পেয়েছে হাসপাতাল প্রশাসনও। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট কাটাতে আউটসোর্সিং এর মাধ্যমে ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও মালি নিয়োগের নির্দেশ দেয় বিগত আওয়ামী লীগ সরকার। সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে 2019 সাল থেকে এই জনবল সরবরাহ করা আসছিল মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস ও কন্ট্রাক্ট ক্লিনিং। 1 বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রলোভন দেখিয়ে জনপ্রতি 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত নিয়ে 206 জন কর্মী নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু বছর শেষেই সুকৌশলে চাকরিচ্যুত করা হয় তাদের। নাইদ হোসেন ফারুক কন্ট্রাক্টরের মাধ্যমে টাকাটা দিয়েছে আমি আব্দুর রহিমের কাছে, সে সুপারভাইজার। 4 মাস পরে একজন লোককে বাদ দিতেছে, দিয়ে ওই সময় আরেকটা নতুন লোক ঢুকাচ্ছে। 4 মাসের বেতন আটফাট করি। আমার মতো এরকম হচ্ছে গিয়ে বহুত লোকের কাছ থেকে সে হচ্ছে গিয়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, কেউ 3 লাখ 4 লাখ। 20 মাসে আমার বেতন বাকি আছে, হেমায়ত হোসেন ফারুক বেতন করে দিচ্ছে না। 22 সালে বেতন পাইছি, 22 সালে এই পর্যন্ত 23 সাল পর্যন্ত আমি এই 24 সাল আমি কোনো বেতন পাইনি। এই মামলা দায়ের করার পরে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, আমরা বাইরে বেরোতে পারতেছি না, আমাদের প্রাণ না সে হুমকি দিচ্ছে। দুর্নীতিবাদ ফারুককে হটায়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য বেতন দিল। তাদের এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেন সংশ্লিষ্ট ঠিকাদার। যে অভিযোগগুলো করতে ভুয়া ভিত্তি সেইগুলোই প্রমাণ হয়েছে, তাহলে এখানে কারো তালিকাভুক্ত হিসাব তো প্রশ্নই ওঠে না এবং এটা একেবারেই সত্য না। হয়তো তার মা জেলেও বলতে পারে। ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত উল্লেখ করে চাকরিচ্যুতদের ফিরিয়ে রাজস্ব খাতে নেওয়ার সুপারিশ করেছে হাসপাতাল প্রশাসন। অর্থনৈতিক অনেক অসঙ্গতি করতে সেটা প্রমাণিত হয়েছে এবং সেটা প্রমাণিত হওয়ায় আমরা এই মাছরাঙা সিকিউরিটি এমন কন্ট্রাক্ট ট্রেনিং সার্ভিসকে আমরা ব্ল্যাক লিস্টেড করছি এবং ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোন কাজ না পেতে পারে সে ব্যাপারে আমরা গভর্নমেন্টের কাছে জোর সুপারিশ করব। ঠিকাদারি প্রথা বাতিল করে এসব পদে রাজস্ব খাতে নিয়োগের দাবি ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি লিয়াকত হোসেন। লিয়াকত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হাসপাতালে আউটসোর্সিং এর যে কর্মচারী নিয়োগ সিন্ডিকেটের আমরা মাত্র এই প্রতিবেদন দেখছিলাম, সেটির অপরাধ তৎপরতা সেই সংক্রান্ত কি খবর আছে এবং প্রশাসনের কাছ থেকে কোনো পদক্ষেপের খবর আপনি পেয়েছেন কিনা? বিজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে 3য় 4র্থ শ্রেণীর কাজে নিয়োজিত রয়েছে 206 জন, দুটো কিস্তিতে তাদের 206 জন আউটসোর্সিং নিয়োগ করেছেন। এটি ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা হয়। ঠিকাদারি যে প্রতিষ্ঠান রয়েছে মাছরাঙা এবং রয়েছে ক্লিনিং সার্ভিস, এর মালিক হচ্ছে হেমায়ত হোসেন ফারুক। তিনি এই গত কয়েকটা বছর ধরে প্রথমে তিনি এই কাজটি পাওয়ার পরে আবারও প্রশাসনের সাথে যোগাযোগ করে তিনি টেন্ডারে আবারও নিয়েছেন কাজ এবং তার একটি টেন্ডারের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সের মেয়াদ না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে কিভাবে দিয়েছে সেটি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা আমাকে জানিয়েছেন যে লাইসেন্সের মেয়াদ আমরা দেখেছি, লাইসেন্সের মেয়াদ তারা বলছে ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে কর্তৃপক্ষের লাইসেন্সের মেয়াদ ঠিক নেই এবং তারা তাদের বিষয়ে অনেক অভিযোগ রয়েছে যে এর নিয়োগে তারা এই যারা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই আউটসোর্সিং কর্মীরা যারা চরম সমস্যা রয়েছে, তাদের বেতন নিয়ে তারা ঝামেলা করেছে। এখন পর্যন্ত অনেকের বেতন বাকি এবং আমি সে আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। আমার সামনে রয়েছে আউটসোর্সিং এর একজন কর্মী। আপনি বলবেন যে কি অবস্থা আপনাদের যে এই আউটসোর্সিং এ, এখানে সমস্যাটা কি রয়েছে? কারণ আমাদের এই উপজাতিদের পাশে আমরা আউটসোর্সিং করি 2019 সালে আরো আমাদের নিয়োগ দেওয়ার পর থেকে 22 যখন আসছে 22 সালে তোলার পর থেকে আমার এই পর্যন্ত 22 মাসের উপর রাস্তায় দিতে। আর আমি না, আমাদের 177 জন আছে যাদের এরকম লোক নিয়োগপ্রাপ্ত হলো গিয়ে 200, উনি কাজ পাইছে 306 জনের। 100 জনের টেন্ডার জুলাই মাস থেকে জুন মাস থেকে বাদ হয়ে গেছে, তারপরেও সে লোক খাটাই যাচ্ছে।
আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে মোটামুটি টাকা হাতে নিচ্ছে, তারপরেও এখন আমাদের বাদ দিয়ে দিচ্ছে, নতুন লোক নিয়োগ দিচ্ছে। সে যেই টেন্ডার পায় নাই সেই টেন্ডারের কাছ থেকে নতুন নতুন লোক নিয়ে নতুন নতুন টাকা নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। আপনাদের দাবিটা কি এখন? আমাদের চাকরি বহন। তো আপনি দেখলেন যে শুনতে পেয়েছেন যে তাদের দাবি যে বকেয়া বেতনটা এবং তাদের যে চাকরি বহাল রাখবে এই বিষয়টাই তারা নিশ্চিত করতে চায়। কারণ ইতিমধ্যে পরিচালকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে এখন যে কর্মীরা রয়েছেন গত 3 বছর ধরে 3-4 বছর কাজ করতেন, ফলে তারা প্রশিক্ষিত কর্মী, তাদেরকে বাদ দিয়ে কখনোই হাসপাতাল চলা সম্ভব নয়। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর জেলায়